এই যে এখন শীতকাল আসতেছে, দিন ছোট হয়ে যাচ্ছে, কাজ করে মনে হয় কি দৌড়ায় কাজ করেও সময় পাওয়া যায় না। তো এই তো গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা প্রেসারে বসিয়ে রেখে ছাদের উপর চলে আসলাম। আর এই আমার ছাদে যে ছোট্টখাট্ট একটা ছাদ বাগান আছে, সেটা তো আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা সবাই জানে। তো সেখান থেকে যে শাকসবজি আছে একটু উঠিয়ে নিব। তো গরুর মাংস যেহেতু রান্না করছি, সেহেতু এই শাকগুলো তুলে নিচ্ছি। এটা দিয়ে একটু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। আসলে কি গরুর মাংসটা খেলে আমার শরীরটা খুব কড়া হয়ে যায়, এজন্যই গরুর মাংসের সাথে সবসময় ট্রাই করি যে গরুর মাংসটা যেমন পছন্দের, তেমন পছন্দের একটা সবজি রাখতে, তাহলেই ব্যালেন্স হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন। আর এই যে দেখেছেন, এটা কিন্তু কি শাক বলেন তো? এই শাকগুলোর নাম কি আপনারা চেনেন কি না, কে খান না, মানে এটা কোন অঞ্চলে কী নামে পরিচিত? আর এটা তো পুঁই শাক, সেটা তো জানেনই। তো পুঁই শাক কিন্তু পুরা বর্ষার মধ্যেই খাওয়া হয়েছে, মাথা কেটে কেটে খেয়ে ফেলতাম আমি। কারণ কি এত বেশি হয়ে গেলে তো একা একা খাওয়া সম্ভব না, তো এই জন্যই শাকসবজি মোটামুটি কেনারই প্রয়োজন হয় না আমার। এই তো টুকটাক এই গাছ ওই গাছ থেকে একটু ডাটা পাতা আগা ডোগা তুলে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে টমেটো গাছও কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। শীতও আসছে, শীতও বাড়তে থাকবে, আর আমার গাছগুলো বড় হতে থাকবে, ফল দিতে থাকবে। বেগুন গাছে ফুল এসেছে, টমেটো গাছে ফুল এসেছে। তো পুঁই শাক এমনি এখন আর অত বাড়বে না, ওই জন্যই মাথা একটু কেটে নিচ্ছি। বর্ষার মধ্যে কিন্তু অনেক পুঁই শাক দিয়েছে, অনেক পুঁই শাক খেয়েছি। আবার নতুন করে লাল পুঁই শাকের ডগা ছেড়েছে, ওটাও খাওয়া চলবে। তো মোটামুটি একটু আগা ডোগা কেটে নিচ্ছি। আর আজকে রোদের তাপটা যে এত বেশি, ভাই রে ভাই, ছাদের উপরে যেমন মনে হচ্ছে যে পিঠটা পুড়ে যাচ্ছে। তো কোকোমশাই ওইদিকে খেলছে, আর আমি এই যে এদিকে একটু শাক পাতা ডোগা তুলছি। মনে হচ্ছে কি কত বেলা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সত্যি বেলা হয়ে গেছে। আজকে আমার রান্নাটাও মনে হয় দেরি হয়ে যাবে। গরুর মাংস বরফ ছাড়িয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দিয়ে নাস্তা করেছি সকালে। এখন একটু প্রেসারে দিয়ে যে চলে আসলাম। এবার এখান থেকে একটু মিষ্টি কুমড়াও ডগা ছেড়েছে, সেখান থেকেও কয়েকটা পাতা নেব। মিষ্টি কুমড়া কিন্তু গত বছর বেশ 3-4টাই খাওয়া হয়েছে। এই ছাদের এই ছোট ছোট মাটির মানে পাশ থেকে যে ছোট ছোট গাছগুলো বের হয়, আমি কিন্তু একটা মিষ্টি কুমড়া গাছও লাগিয়ে খাই নাই। সবগুলো বাসা মিষ্টি কুমড়া বাজার থেকে আসে, সেটার বীজগুলো যে আমি সবজির খোসাগুলো দিয়ে দিই গাছের গোড়ায়, সেখান থেকে আবার গাছ বেরোয়। তো এই তো শাক পাতা খাওয়া চলে। তো এখানে ধনা পাতা আর পালং কিন্তু একবারে গিজগিজে হয়ে বের হয়েছে, এই জন্যই মাঝখান থেকে একটু তুলে না দিলে তাহলে তো আবার কোনোটাই দেখা যাবে বড় হচ্ছে না। রসুন পাতাও ছেড়েছে, কি সুন্দর। তো এই যে 2 পাতা 3 পাতা করে যে পালং শাকগুলো, এটা কিন্তু পরিমাণে কম হয়েছে, কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। তো এটাও একটু নিয়ে নিলাম। তো মোটামুটি একটু করতে করতে অনেকগুলো শাকসবজি হয়েছে। এখন এই শাকগুলো নিয়ে যে মাছ দিয়ে রান্না করব চচ্চড়ি, আর গরুর মাংস আর লাউ ভাজি করব। আজকে দুপুরের মেনুতে থাকবে এইসব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো টুকটাক গাছ আরও লাগাইতে হবে, শীত যেহেতু আসছে। শীতের মধ্যে যে সবজিগুলো বা ফলগুলো হয় সেগুলো ইনশাল্লাহ লাগাবো। এখানে 2-3টা সবজির খোসার সাথে আলু চলে এসেছিলো, সে আলুর গাছটা কি সুন্দর হয়েছে দেখেছেন? মাশাআল্লাহ। আমি কিন্তু গাছে কোনো সার বা কোনো কিছুই দেই না, তবে হ্যাঁ, মাছ মাংসের পানি, চাল ধোয়া ডাল ধোয়া পানি, এইসব কিন্তু আমি দিয়ে থাকি, মানে যেটা আপনার মানে পরিবেশ বান্ধব সেই সব সারগুলো। ধনা পাতার কালারটা মনে হচ্ছে সবুজ থেকে আরও সবুজ। তো এই শাক সবজির মধ্যে যখন ধনা পাতাটা থাকবে, অল্প পরিমাণ হলেও দেশি ধনা পাতা, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। রসুন পাতা কয়েকটা তুলে নিলাম। চচ্চড়ি ভর্তার সাথে তো আপনারা খান, আমার কিন্তু খুব প্রিয়। আর যদি হয় দেশি রসুন পাতা, দেশি ছোট ছোট রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা নেট, তাহলে আর পোকামাকড় আসবে না। আর এখানে এই যে গাছ উঠছে, পালং শাকগুলো ধার দিয়ে বড় হয়ে গেছে। মাঝখান দিয়ে পালং আছে, ধুনা আছে, রাঁধুনি আছে, সব মিশিয়ে এখানেও নেট দিয়ে রাখি। আকাশটা কি পরিষ্কার আর স্বচ্ছ দেখেছেন? শরতের আকাশ বলে কথা। আমি কিন্তু আমার কার্পেট, তারপরে
কি বলে ওটা কমফোর্টার, এগুলো সব কিন্তু মাঝে মাঝে রোদ দিয়ে তুলছি। বালিশ কাঁথাও, গরম গরম বালিশ কাঁথা ছুঁইতে যে কি মজা শীতের দিন, এখনই সেটা অনুভব হচ্ছে। যদিও এখন অনেক গরম, ছাদে তো পা দেয়াই যাচ্ছে না। এর মধ্যে শাকসবজি তুলে নিলাম, চলে যাচ্ছি এবার বাসায় রান্না বান্না করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলি নিয়মিত দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।